শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। এদের পাশে গরু গরু খুললাম, বাবু আবার খের বাবু ওইছে আর কোনো না মেলাটি খুলছ। নমস্কার। আছো কেমন? তোমার তো সেই রকম দেওয়া যাবে। ও নতুন লুঙ্গিও দেখা যায়। হ্যাঁ কেন নাকি? হ্যাঁ দিতে নতুন তাই নাকি? ও একে রাতে মুড়ি খাইছি। মুড়ি খাওয়া হয়েছে না? তাহলে পরে পিঠা তো খেয়ে হেলাম না, ব্যাগে তো নেই পিঠা। তারপর পিঠা খেয়ে তাও খেয়ে রুম তাই না? হ্যাঁ তাছাড়া কি গরু নিয়ে বেড়াইবো? হ্যাঁ এ কদিন তো পাহারা দিলে 2 দিন না? হ্যাঁ মঙ্গলবার আছে। খের তো না শেষ হয়ে গেল। এই যে খের, এত খের না কিনছিলাম 10,000 টাকার খের, 1 মাস এই না চাইবে গেল গা। হ্যাঁ তাহলে কেমন হইব? বাতাস আছে কয়দিন ধরে, সেই সুন্দর বাতাস। তো যাই হোক, বাবু এই যে খেরটি খুললো কি আছে না দক্ষিণ বাড়ি গাছ। এই পাশে খের খুল। এই যে ও আবার কি করে দেখ, এই বস্তা আছে, কুড়ের বস্তা না, এই কুড়ের বস্তা হলো বুগলা করে করে যে ও খায়, আর যেটি যেটি খায় আর এটি তো খায়, আর যে নিচে পড়ে। এই বল্টু, এই যে কি কর? এই বল্টু কেমন আছো তুমি? এত পাজি কে? এই বল্টু কি করে জানেন? ওই যে বাঁশ করে দেখেন, বাঁশ দিয়ে দিচ্ছি, বাঁশ কিন্তু দিয়ে দিচ্ছি, বাঁশ দেওয়ার পরেও ওই যে ওটা হইলো পাশা হইলো এঙ্কি ঘুরে দেয়, আর হইলো যে এনে টান টান করে বান্ধি, আর একটু টান টান করে বান্ধি, তারপর এটা নিয়ে একবারে দেয় ঝুঁকি অঙ্কি, মনে করেন দড়িতে একটু লাম্বা হয় টান পড়লেই, তারপরে যে দুধ খাওয়াই। চিন্তা করে যদি ও ইচ্ছা করে তাহলে যে 5,000 অঙ্কি করে দিছে, তাহলে কিন্তু আর ওই দুধ খেয়ে আরে না ওই ইটা এবার একবার এমনে ঠাকি হালা। এই যে বাঁশ দিয়েছি তাও এত পাচ্ছে কে? খাবেই তো। আমরা একটু খাম না? আমাকে একটু খাবার দিবে না? আমাকে একটু খাবার দিবে না? তুমি তো খাইবে, তুমি তো সারাদিনই অন্য অন্য বাছুর দুধ খাওয়াইয়ে আবার নগদে বেঁধে থইব, আর আমারটা এই মনে করেন যে যে সারাক্ষণ আগলা থাকবো, খালি রাত্রে বান্ধি। কিন্তু ওই যে ওই যে ওই যে গুড় বানছে, আর একবার ওইটি মাথা অঙ্কে যে অঙ্কে আইব। তো মনে করেন যে যে এটার বয়স কত হইব? 3 মাসের মতো হইব। এটাকে 3 মাসের বাছুর মনে হয়। এটা হচ্ছে সব এই যে ওরা তো বান্ধি না, বান্ধে যদি রাখতাম তাহলে মনে করেন যে দুধ খেয়ে পারতো না, তাইলে হইতো মানে একটু করিসা দুধ। আর খাওয়া দাওয়া ঠিকঠাক আছে মোটামুটি, আর শরীর স্বাস্থ্যটা মোটামুটি আপনার আশীর্বাদ দোয়া ঠিকঠাক আছে। ভগবান করলে যদি বাঁচিয়ে রাখে, যদি কোনো কিছু না হয়, যদি ভাগ্যে থাকে, আসলে ভাগ্যের উপরে নির্ভর, যদি ভাগ্যে না থাকে তাহলে কিছু করার নেই। যদি ভাগ্যে থাকে আর একটু যত্ন জোগাল কইরা, তারপরে মানে আশা আসার একটু করুম আর কি, নিজের পালে রাইকে একটু বড় করুম, তারপরে হ্যাঁ যদি ভাগ্যে আসলে যত যাই করি, তো ভাগ্যে না থাকলে কোনো কিছু করার নেই। আমরা ভাগ্যের উপরে নির্ভরশীল, তো উপরওয়ালা ভরসা। তারপরে একটা আশীর্বাদ দোয়া করেন। তখন এই যে গরুর ঘরটা খুইলে ডালনা মাল্লা কইরে পরিষ্কার কইরে আর একটু ওরে খেট টেট দিয়ে, ওই যে ও তো যাইব গা আজকে। তোমার মাসি চলে যাবে, তোমার মাসি। তো ওর কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে রাখবো, কারণ হচ্ছে এতদিন আমার পালে আসছিল, এখন কোন জায়গায় না কোন জায়গায় যাইব। তো আমার পালে অনেক কষ্ট করে গেছে। আসলে এটা দুঃখের বিষয়, এতদিন মোটামুটি 1 বছর রইল আমার পালে। আসলে টাকা তো বড় বিষয় না, টাকা তো যে কোনো সময় আসে যায়, কিন্তু এই যে এতদিন রইল একটা মায়া,
আদর করছি, মারছি, যাই হোক খালি তো আদরই করি নাই, মারছিও তো কিন্তু সব কখনো মানে ফালাফালি করছে, করছে পাইজামি করছে, তখন বাড়ি বাড়ি দিছি। তো মনে করেন যে বেচতাম না, আসলে বেচার ইচ্ছা ছিল না, কিন্তু এক হচ্ছে টাকার প্রয়োজন, আর এক হচ্ছে মানে ভর রাখে না, তো আর খাওয়াও তো কুলিয়ে পারি না। এই যে দেখেন, এই যে বস্তা 1টা 2টে 3টে, এই যে একটা 4টে, এই 4টে, এই 4 রকমের খালি খাওয়ান, 4 রকমের খাওয়ান খাওয়াই। তো যাই হোক, ঘরে ডালনা মালনা খুলে নেই, তারপর আবার পুরা জল টল দিমু, খাওয়ান টাওয়ান দিমু, আবার একটু পরে আসবো, ব্যাপারে আসবো নেওয়ার জন্য। সাতটা বাজে। দিন তারিস না, একটা চলে না। নাকবো তো, আর একটু নাকবো, এড়ে দাও, এড়ে দাও, জল আইটা নাকবো। তো এই পাশে খাবার গোলাইতেছি, মানে খাবার টাবার সব কিছু রেডি করলাম। তো এই জায়গা এক 70 থেকে 80 টাকার আছে, খাওয়ান আছে এক একটাই, মানে এক এক গাবলায় আর কি। বসি আছে, কুড়ে আছে, বুটের পাখি, ভুট্টার পাখি, খেসারির পাখি এটি আছে। তারপর এক ধরনের একটা ফিট আছে, ওই ফিটে কোনো সমস্যা না, এইবার আনছি আর কি। ফিট আনার কারণ হলো গরুর, এটা হচ্ছে গরুর দুধের জন্য, গরুর দুধ না ওই রকমভাবে মানে খুব কম হয়, মানে গরু আনজাত, এই যে গরু এর দুধ আইব হলো 10 কেজি, সর্বনিম্ন 10 কেজি, হ্যাঁ দুধ হয় না। কারণ এসে না হইলেও কম হইলেও তো 5 কেজি দইব, আমরা পানাই মনে করেন যে 1-1.5 কেজি পানাই, পানি হারি আর হয় না। আর যা খায় হয়তো বা ও খাইলেও মনে করেন যে 2-3 কেজি খায়, বা 1-2 কেজি এমনি খায়। তো মনে করেন যে 5 কেজি দুধ দিয়ে হলো টানাটানি, কেন একটু পরামর্শ করে একটা এই ধরনের ফিট আনছে। এই যে এটা শুধু এমনি, এটাই কোনো ক্ষতি না, না গরু ফুলে এটা হইলো এই ফিটটা কি দিয়ে বানাইছে, এটা এই আপনার এই ফিটটা বানাইছে হচ্ছে এই ভুসি দিয়ে করে মিক্সড করে আরও 2-3 রকমের আর কি দিছে, নিরাটা দিছে, বুটটা মোটা এগুলো দিয়ে তারপরে এই ফিটটা বানাইছে। এটা মানে যে গরু ফুলে করে, অহন তো জানেন ফিট বানানোর মেশিন আছে, যে কোনো জিনিস দিয়ে মানে মোটামুটি ফিট বানানো যায়। রাখো, আমি ডালো মনে রাখো। তো মনে করেন যেটা কোনো ক্ষতি মতি কিছুই না, এটা শুধু খালি দুধ হওয়ার মানে একটু জানি বেশি হয়, তাও তো এরকমভাবে কোনো কিছু দেখ পাচ্ছি না। ফোন দে দে কিরে বাপে বলাই তো ভালোই ঘুম দিতাস, একজনে ঘুম পারবানছে, একজনে টুকুল তুলিয়েছে বেশি করে, তারপর দেখা যায় নাকি কি
কি হইলো ভাত দিল। বাবে বলে তো ভালোই ঘুম দিত। হুম ওরে কি রে গাছ কাটার না না বোর বরে পাত বাঁধছে। গাছ কাটার না না দেখো হুম কালকা সারাদিন কানছে। আজকাল কান মানে আজকে দিন যাইলে আজকে তখন তো রাত্রে তো কান্দে নাই, রাত্রে তো ভালো। রাত্রে তো কান দেয় না প্রতিদিন, তো রাত্রে তো ভালোই থাকে। 8টা 9টার সময় হয়, এই যে মানে 8টা বাজে। যাবে যাবে বাইরে যাবে। রাত্রে কোনো বেজাল করে না, সব বেজাল আর দিনই। বাবা বাইরে যাবে। দিনে কানবো, ঘুম পারবো না, বিছনায় হইব না। তোমাকে আজকের ঘুম শেষ, আজকের দিনের ঘুম শেষ। এখন হচ্ছে আমরা উঠবো। সকালবেলা যে কাম করে আইছে বাবাই, সকালবেলা কাম করছে, কুড়া জল টল গুইলে গরুর খাওয়ান টাওয়ান দিয়ে আইছে। এখানে তারপরে হয়েছে মেলা কাম করে লইছি। এন্দরে চাও বিলার চাও দুধ খেয়ে ফইলা যাও। এই যে গোম্পা রানি দাও, গোম্পা রানি মাসে পেশে মোদের বাড়ি এসো। তারপরে কি বাবা, তারপরে কি দেখো। তো যাই হোক, আমাদের ঘুম হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং বলো। আমাদের ঘুম হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আমরা এখন উঠবো, ওইটা দাঁত ব্রাশ করব, দাঁত ব্রাশ করে খাবো। খাওয়ার পরে আমরা যাবো খালে চান করবার নাকি নে বাবা, বলো বলো। তো সকালে যে আমি মনে মনে বলি কও সারাদিন আমি যেন ভালোভাবে চলি নে। ঠিক আছে, তো আমরা আরেকটু ঘুম পারম কি না, অন উঠুম, ওইটা মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করবো। মা রান্না বান্না করছে, শেষ হয়ে গেছে রান্না বান্না নে। হাই রে পাদরে, ইয়া সরম সরম দিব সবাই। তোমার দিদিরা আছে, তারপর মাসিরা আছে, সবাই কিন্তু সরম দিব, কবো এ ছোট্ট একটা পোলা কেমন করে পাদে, সে 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 নাক ধরবো, সবাই নাক ধরবো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, মা গুছিয়ে দিবে না, গুছিয়ে দিবে, ঠিক আছে। কি হয়েছে রে কান দশকে? তেল 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 জল দিবি না নাকি? বাবু ইন্দে উড়াইও না, উড়াইও না, ময়লা উড়াইও না। কি উড়িবেন চল নিয়ে কি করবা? আনা হ ছেড়ে দাও। এই যে বউ নেওয়ার জন্য কাকা আইসা বসছে। গৌড়া যে একা আইছে, গৌড়া নিবো কেমনি, আমি এই চিন্তা করে পাচ্ছি। এই গৌড়া আপনি কেমনি নিবেন একা? ইনা কষলে বলা শোনা যায় না। আই মা এনা হ, এনা হ।
হ্যাঁ গায়ে খালি রে আমরাই বস কথা না ও অনে দেখে না ফল আউট দিলে আরে যখন চোখ বানবেন তখন আরো দেখবো না তখন যাইবো কোন দিন এখন যাইবো কে বেশি বড় হয় সাবধানে নিয়েন বাইরে দিয়েন না কষ্টের গরু হ্যাঁ 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 বললে পয়সা হয়তো তাই না বললো না তো নিয়ে গেল না হ্যাঁ 2 দিন আমি পড়াচ্ছি গলা তোরা করি না ঠিক আছে দিন পড়াচ্ছি মায়া লাগলো না হ্যাঁ মায়া লাগলো না গরু বসে আছেন রে ভক্তি করছেন হ্যাঁ
মায়া নাকি তাই না এতদিন পারলাম তাই না কান্দা হে কান্দা আমি বড় অনেক কোন পালা না কোন পালা যাইবো হ্যাঁ কেমন না কেমন করবো কি করবো খারাপ লাগবে আজকে সবারই মনটা একটু ভার থাকবো হাই মা বরাবর এটা রেজুকাল যত্ন করা লাগবো এই তো এই যে ই তো চলে গেল রূপসী হ্যাঁ হ্যাঁ তো এই যে পাশে আবার ওরাই না ঘরে বেঁধে ছিলাম অন আগে যদি সুন্দরী গেত গা তাহলে ও যে আমরা নামলাই তো এখন তারপর আর বাছর আছে তার জন্য নামলাইতেছে না তো যাই হোক মানে বাছরের জন্য এতদিন পালছি চাই একটা ভালো গৃহস্থর কাছে যাক এটাই আশীর্বাদ করি তো আমি এই যে এটা আবার জোগাল দিতে হইব এই যে পাঁচিটে এটা যে পাঁচি আর আবার জোগাল দিতে হইব মানে যে দুইটা থাকলো তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।